আসসালামু আলাইকুম। ডিম এবং আলু ছাড়া কিভাবে ফিশ পাকোড়া বা মাছের পাকোড়া তৈরি করা যায় সেটি আজকে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক। শুরুতেই আমি মাছগুলোকে ভেজে নিয়েছি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মাছ দিয়েই এই পাকোড়াটি তৈরি করতে পারেন। মাছ থেকে কাঁটাগুলোকে খুব ভালোভাবে বেছে নিতে হবে। এরপর আমি এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং কাঁচা মরিচ কুচি। আমি এটি তৈরি করব চালের গুঁড়া দিয়ে। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো চালের গুঁড়া, লবণ, শুকনা মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া। এরপর আমি এগুলোকে মেখে নেব। আমি এগুলোকে গোল শেপ করে বানিয়ে নেব। আপনারা লম্বা শেপও করে নিতে পারেন। আমি এখানে গোল করে চ্যাপ্টা করে নেব। এটি আমি খুব চেপে চেপে করে নিচ্ছি যাতে করে ভাজার সময় খুলে না যায়। এভাবে আমি সবগুলো পাকোড়ার জন্য এই গোল শেপগুলো তৈরি করে নিচ্ছি। আমি এতে কোনো রকম এক্সট্রা তেল ব্যবহার করিনি। দেখতেই পাচ্ছেন আমার পাকোড়াগুলো সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে। এবার ভেজে নেওয়ার পালা। এবার একটি কড়াইতে দিয়ে দিলাম তেল। এর মধ্যে একটা একটা করে সবগুলো পাকোড়া এবার ভাজার জন্য ছেড়ে দিচ্ছি। দেখুন আমি এখানে ডিম এবং আলু কোনোটি ব্যবহার করিনি। এরপরেও আমার পাকোড়াগুলো কিন্তু ছেড়ে যাচ্ছে না। আর চালের গুঁড়া ব্যবহার করার জন্য পাকোড়াগুলো অনেকটা মুচমুচে হয়ে থাকে, যেটা খেতে অনেকটা ভালো লাগে। পাকোড়ার এক
পাশ ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এগুলোকে উল্টে দেব। দেখুন, পাকোড়া ভাজার সময় সতর্কতা অবলম্বন করতে হবে, এতে যেন পাকোড়াগুলো খুব বেশি ভাজা না হয়ে যায় বা পুড়ে না যায়। দেখুন আমার পাকোড়াগুলো কতটা সুন্দর হয়েছে ভাজাগুলো। আমার পাকোড়াগুলো সম্পূর্ণ প্রস্তুত। এবার খাওয়ার জন্য পরিবেশনের পালা। দেখুন কতটা সুন্দর হয়েছে পাকোড়ার দুই পাশই। এবার আমি পাকোড়াগুলোকে নামিয়ে নেব। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে দেখতে। পাকোড়াগুলো দেখতে যতটা সুন্দর হয়েছিল, খেতে এর চেয়ে আরও বেশি ভালো ছিল। অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। অবশ্যই রেসিপিটি বাসায় করে দেখতে পারেন।